হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এই দেখো সকাল সকাল তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে, কারণ আজকে মাসি আবার ডুব মেরেছে। আর না রে না, মাসির প্রচণ্ড শরীর খারাপ, জ্বর এসছে, তাই মাসি বললো আমি আজ আসতে পারছি না, আজকের মতন চালিয়ে নাও, কালকে আমি আবার যাব, সুস্থ হয়ে নিই, ডাক্তার দেখিয়ে নিয়ে আবার যাবো। আমরা আচ্ছা ঠিক আছে, তুমি ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে এসো, আর তার জন্য তো শরীর খারাপ হয়, তো একদিন দুদিন ছাড় আছে, তো ঠিক আছে চলো। রান্না করে চলে এলাম, কারণ আমাকে তাড়াতাড়ি স্টোরে যেতে হবে, তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। দেখো ডাল হয়ে গেছে, ডাল সেদ্ধ, ডাল ছোক হয়ে গেছে। আর এই দিকে বাঁধাকপির তরকারি, তারপর বাঁধাকপি আমার শাশুড়ি মায়ের জন্যে আলু সেদ্ধ, এটা কাল্লা সেদ্ধ রাখা আছে, কাল্লা সেদ্ধ করতে ভুলে গেছিলাম। এই দেখো ভেন্ডি ভাজা, ভাত হয়ে গেছে। তারপর চলো দেখি মাছের ঝোলটা বানাই। তো এই মাছের ঝোলটা একটু নতুন টাইপের মাছের ঝোল, তো তাই আদা রসুন পেঁয়াজ দিচ্ছি না, এটাতে জাস্ট গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, একটু সর্ষে দিয়ে পেস্ট করা আছে, আর এই টমেটো দিয়ে একটা সুন্দর ঝোল বানিয়েছি। জানি না কীরকম খেতে হবে, তবে পরে খেয়ে দেখলাম তো ভালোই হয়েছে। তো এই রেসিপিটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। তো পটল আলু দিয়ে একটা মাছের ঝোল, একটু বেশ গাঢ় গাঢ় করে হয়েছে, মানে একটু ভালোই হয়েছে কারি। তো পেঁয়াজ রসুন ছাড়াও মাছের ঝোল ভালো লাগে, মাঝে মধ্যে খেতে হয়, আমার খুব ভালো লেগেছে। দেখো, তো একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার মেয়েকে নিয়ে চলে এলাম মেয়ের যোগা ক্লাসে। তো দেখো কী সুন্দর দৃশ্য, চারিদিক পরিবেশটা এত সুন্দর ভালো লাগছে যে আমি একটু পোজ না দিয়ে পারলাম না। তো এই দেখো পোজ দিতে দিতে তোমাদের সাথে ভিডিও করলাম, আর এটাও শেয়ার করলাম। দেখো দেখতে পাচ্ছ চারিদিকে পরিবেশটা কীরকম। আর এই দেখো ভিতরে ক্লাস চলছে, মেয়ের যোগা ক্লাস। তো আমি আর ভিতরে বসলাম না, ভিতরে প্রচণ্ড গরম, আর বাইরের পরিবেশটা এত সুন্দর, তাই আর থাকতে পারলাম না। টাটা, বাই বাই।